আমের বার্মিজ আচার। এই আচারটা কিন্তু কম বেশি সকলেই খেতে পছন্দ করে আশা করি। তো এই আচারটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আর তেল ছাড়া খুব অল্প মশলা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। চলো তাহলে বানিয়ে নিই। আর এই আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায় ঘরে, খুব সহজভাবে বানিয়ে যাই। চলো তাহলে 1 বছরের মতো সংরক্ষণ করা যায়, আর রুম টেম্পারেচারে রাখলে প্রায় 6 মাসের মতো কিন্তু এটা ভালো থাকে। তো এখানে আমি নিয়ে নিলাম 1 সাইজের 2টা আম। আমগুলিকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এগুলিকে আমি এরকম করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম সবগুলি। তো সবগুলি কাটা হয়ে গেলে এখন আমি এগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এখানে 1 বাটির মতো দিয়ে দিয়েছি চিনি। আর চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে দিয়েছি 3 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু এটা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা যায়। তো সবগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর ঢাকনা তুলে দেখি, দেখো কীরকম করে জলটা ছেড়ে দিয়েছে। তো চিনি থেকেই কিন্তু চিনিটা গলে এরকম জল হয়েছে, আর এক্সট্রা জল দেব না এখানে। তো সবগুলি আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন আলতোভাবে নাড়তে থাকবো। এটা কিন্তু ভারীভাবে নাড়বো না, নাড়লে কিন্তু ভেঙে যাবে। তো এরকম করে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো এখানে আমি দিয়েছি 1 চামচের মতো লবণ, আর 1 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো। এটা জাল করব তাই লঙ্কা গুঁড়োটা দিয়েছি, আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটার কালারটা আসার জন্য। তো সবগুলি আমি আবারও আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি হালকা হালকা জাল দিয়ে জলটা ফুটিয়ে শুকিয়ে নিচ্ছি। তো আলতোভাবে নাড়তে থাকবো। তো প্রায় জলটা শুকিয়ে আসলে এখন তাতে আমি দিয়ে দেব 5 ফোড়ন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো সবগুলি একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু বেশি জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমগুলি ভেঙে যাবে। তো আলতোভাবেই নাড়তে হবে। তো এখানে আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখো আমগুলি কিন্তু বেশি ভাঙ্গিনি। তো রেডি হয়ে গেল আমের বার্মিজ আচার। এটা কিন্তু রোদেও শুকাতে হয় না, আর খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই বার্মিজ আচারটা। তাহলে বানিয়ে ফেলো, দেরি করছো কেন?